বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা। টানা বৃষ্টিতে জলের তলায় বারুইপুরের রেললাইন। জলমগ্ন বারুইপুর, সোনারপুর, মহেশতলা, বজবজের একাধিক এলাকা। দুর্যোগের জেরে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে জলের তলায় দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা। দুর্যোগের জেরে বিপর্যস্ত জনজীবন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা। টানা বৃষ্টিতে জলের তলায় বারুইপুরের রেললাইন। জলমগ্ন বারুইপুর, সোনারপুর, মহেশতলা, বজবজের একাধিক এলাকা। দুর্যোগের জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই তসমিনা, দেখো ইতিমধ্যেই নতুন করে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং সেই সঙ্গে বর্ষা তো জারি রয়েছে বাংলায়। স্বাভাবিকভাবে এই সবকিছু মিলিয়েই টানা দুর্যোগ জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। বুধবার থেকে নাগাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়েছে। যেমনটা খবর সামনে আসছে, সোনারপুর, বারুইপুর, বজবজ, ডায়মন্ড হারবার একাধিক পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়েছে। বারুইপুরে রেল লাইনের ওপর জল জমেছে, সেখানে ধীর গতিতে ট্রেন চলাচল করছে। অন্যদিকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি রয়েছে এবং নাগাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে সুন্দরবনেরও একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়েছে। যাতায়াতের রাস্তা জলের তলায়, বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়েছে। কোথাও বাড়ির উঠোনে জল, কোথাও আবার রান্নাঘর পর্যন্ত জল ঢুকেছে। এই পরিস্থিতিতে যেমনটা ছবি সামনে আসছে, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নামখানা ব্লক, সেই ব্লকেরই শিবনগর আবাদ গ্রাম, সেই গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। প্রধান যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তার ওপরে এক হাঁটু সমান জল। অন্যদিকে একেবারে বাড়ির উঠোন থেকে শুরু করে রান্নাঘরে পর্যন্ত জল ঢুকেছে। নাওয়া খাওয়া প্রায় একেবারে বন্ধের মুখে। অর্থাৎ বলাই যায় এই জল যন্ত্রণার ছবিটা কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে স্পষ্ট হয়ে উঠছে এবং স্কুল জলমগ্ন এলাকায় স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাড়ি থেকে মানুষজন বাজার কিংবা হাসপাতাল কোথাও বেরোতে পারছে না। বারে বারে তারা প্রশাসনকে দায় করছে, কারণ এই সমস্ত এলাকায় বছরের পর বছর ধরে খালগুলোকে সেখানে নিষ্কাশনের ব্যবস্থাকে অচল করে রাখা হয়েছে, খাল সংস্কার করা হয় না, যার জন্য প্রতি বছর বর্ষার সময় এই জল যন্ত্রণা ভোগ করতে হয় এলাকার মানুষকে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার প্রভাবে সপ্তাহভর বৃষ্টি জারি থাকবে। সুন্দরবন এলাকায় বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি থাকবে। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রবল বৃষ্টি চলছে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ, উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে লাগাতার মাইক প্রচার করা হচ্ছে। অন্যদিকে একেবারেই কিন্তু হাওয়ার যে দাপট, সেই হাওয়ার দাপটও কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। তবে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট যথেষ্ট বেশি রয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্বল বাঁধের ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে একাধিক জায়গায়। ব্লক অফিসগুলোতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে এবং সেই সঙ্গে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, সুন্দরবনের একাধিক ফেরি পরিষেবা বন্ধও করে দেওয়া হতে পারে। ধন্যবাদ কোয়েল।